নাজুম ভাই ধন্যবাদ অনেক সবাইকে। আসসালাম ধন্যবাদ। আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। আ আ ইয়ে আ আ মেজর ইমরান ভাই আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে, আমাদের যে শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন হয়, তখন তিস্তা নদীতে কোনো পানি থাকে না। একদম শূন্য, শূন্য, 0 আ এবং যখন বর্ষা মৌসুমে যখন আমাদের সেই উত্তরাঞ্চল পানিতে ডুবে হাহাকার হচ্ছে, তখন আমাদের আ সেই তিস্তা ব্যারেজের প্রতিটা গেট ছেড়ে দেওয়া হয়। বিকজ they don't need water. তো এটাকে কি আপনি মনে করেন না যে আ একটা হিউম্যানিটেরিয়ান একটা ডিজাস্টার হচ্ছে প্রতি বছর এবং সারা বিশ্ব নীরবে দেখে যাচ্ছে যে প্রতি বছর আমরা এভাবে আ মানুষ এবং বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দেয় ওই সময় ত্রাণের সমস্যা হয় এবং বিভিন্নভাবে সরকার একটা বিব্রত অবস্থায় পড়ে। আপনার কি মনে হয় যে আমাদের কি করা উচিত এই অবস্থায়? আসলে আমাদের তো এখন মানে মানবিক বিপর্যয় তো প্রতি বছরই হয় এখানে। আমরা যে বন্যার সময় দেখি আর মঙ্গার কথা বললেন। তো এখন এটা তো রাজনীতিবিদদের আসলে দায়িত্ব। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বা আছে বা যাবে তাদের দায়িত্ব। এবং রাজনীতি এটা নিয়ে অনেক হয়েছে। এখন মঙ্গাপীড়িত এলাকা না বলে এই এলাকাটাকে চায়নাকে এখন যেহেতু আমার একটা মোক্ষম সুযোগ আসছে আমাদের এই চায়নার অফারটা লুফে নিয়ে এখানে যদি আপনার ওই যে ৩১৩ কিলোমিটার না কত আমি আমি টোটাল যেটা আপনার তিস্তার যে ইয়েটা বাংলাদেশের মধ্যে বোধহয় ১১৩ বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আর হ্যাঁ, এখন আমরা যদি যে পরিমাণ পানি পাই এটা তো আমরা পাবো না। পাওয়ার কথা, পাবো না, দিচ্ছে না। এটা তো পরীক্ষিত। শোনেন, ভারত তো সবসময় একটা জটিলতা তৈরি করে রাখবে। আপনি দেখেন, মোদি কি বলল? ২০২১ সালে না কত শেখ হাসিনাকে বলল যে, মমতা ব্যানার্জি রাজি হচ্ছে না। পশ্চিম বাংলা রাজি হচ্ছে না। যে ট্রিটি যখন সাইনের কথা আসলো, তখন তো আমরা তো মোদি বলার অনেক আগে আমরা বলেছি, এই চুক্তি কখনোই হবে না। শোনেন, আপনি সবসময় একটা থাম্ব রুল আপনি। ইন্ডিয়া কখনো তার বেনিফিট ছাড়া আপনাকে ১ ইঞ্চি ছাড় দিবে না। মাস্ট রিমেম্বার এটা চাণক্যের নীতি। আপনাকে অন্য কেউ ছাড় দিবে। আমেরিকা আপনাকে মারবে, ধরবে, কথার কথা। আবার আপনার জন্য সাহায্য পাঠাবে। ব্যাপারটা বুঝছেন? ওই যে একবার এখন হুম, ইসরায়েল এখন ওই যে জেরুজালেম পুনর্গঠনের জন্য আবার তারা কথা বলে গাজা। হ্যাঁ, যেভাবেই বলুক। কিন্তু ভারত কিন্তু কখনো এরকম না। ভারত কিন্তু আপনাকে সবসময় তার ইন্টারেস্টটা দেখবে। এটা তাদের নেচার। ভাই, ভাই নেচার ভারত হলো কিরকম আমি বলি। মানুষে বলে যে ভারত একটা হাতি। ভারতের ওই হাতির চোখ যেমন ছোট থাকে না? ওদের জি, চোখটা ওদের মনটা ঐরকম ওই যে মানে ওই চোখের মতো আরকি। ব্যাপারটা বুঝছেন? ওই যে জি, এখন আপনি যত কিছুই বলেন আমাদের দেশের বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা এই প্রবীণ যারা এই যে আপনার এখন যারা ওই যে এক পা কবরে বা অনেকের ২ পাই কবরে বা যাবে এরকম অবস্থা। এগুলি এখনো ওই পথ ছাড়তে চায় না। আপনি দেখবেন। নোবডি ওয়ান্টস টু লিভ মেডিসিন খায়। এই যে আমাদের উপদেষ্টাগুলি মেক্সিমাম আপনি দেখবেন এগুলো মেডিসিনের উপরে চলে, মেডিসিন। হ্যাঁ, ওই ওই যে স্বাস্থ্য সচিব আছে, স্বাস্থ্য উপদেষ্টা, আপনি দেখবেন আরো কতজন ওই যে শিক্ষা উপদেষ্টা, এরা হয়তো ওই যে মেডিসিনের একটা পাত্র নিয়ে চলে। এখন এই একটা কমপ্লেইন ও বলা হচ্ছে এখন যে ইমরান ভাই যে উনারা শুধু ৯ টা ৫ টা অফিস করতে চান কিন্তু এক্সট্রা হ্যাঁ, ওনারা মনে এনার্জেটিক হয় কি না। সরকারি চাকরি করতে আসছে। ওনারা জি, হয় কি ওই সরকারি চাকরি করতে আসছে, ওই যে আমলা ছিল, ওই মানসিকতা রয়ে গেছে। এটা একটা তো ভাই ক্রাইসিস মোমেন্ট। এটা একটা ইমার্জেন্সি। ইউ নিড টু ওয়ার্ক মোর। ইফ ইউ আর নট ক্যাপাবল লিভ দ্য চেয়ার। আমার কথা হলো এদের কি জন্য আমি আমি বলব কি আমাদের যেটা ইয়াং জেনারেশন আমরা কিন্তু হোপফুল। অ্যাকচুয়ালি আই এম ভেরি হোপফুল অ্যাবাউট আওয়ার ইয়াং জেনারেশন। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার এই ফোরামের মাধ্যমে আমি বলব নাহিদ যেন ওরা যেন মানে উপদেষ্টা থেকে চলে না যায়। দরকার হলে প্রবীণরা চলে যাক, আমাদের আপত্তি নেই। নাহিদদের জায়গায় অন্য নাহিদ আসবে। ওদের বয়সী ছেলেরা আসবে। বা আরেকটু উপরে বয়সে আসতে পারে। ৪০-৫০ আসতে পারে। কিন্তু ৬০ র পরে আমার মনে হয় আউটপুটটা ওইরকম দিতে পারবে না। তার শারীরিকভাবে তার অনেক, একটা লিমিটেশন থাকে। অনেক, এজন্য আমি অনেক মনে করি ৬০ অ্যান্ড ৪০ র মধ্যে বাই ৩০ এই নাহিদ যারা ২৫, ২৬, ২৭, ২৮ নাহিদ যদি চলে যায় আরেকজন আসবে। বাট ওদেরকে নিরাপত্তা আপনি দিবেন? আপনি বলেন আজকে যদি বিএনপি কে মাঠে রেখে আপনি যদি ওরা দল করতে চায় ওদের নিরাপত্তা কে দিবে?
ওদের জি, তো মারার জন্য আওয়ামী লীগ বসে আছে, ছাত্রলীগ বসে আছে। এখন তো বিএনপি যুবলীগ যুবদল লাগবে, ছাত্রদল লাগবে ওদেরকে মারার জি, জন্য। কারণ হুম, ওরা তো ওদের জন্য হুমকি হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ ওরা তো পরিবর্তন চায় না। ওরা চায় আবার আমরা আসবো, লুটপাট হবে, আমরা খাবো, আমাদের ভাগ্য মানে বানাবো, ভবিষ্যৎ তৈরি করব, কয়েক জেনারেশন খাবে। এরকম বিপদ-আপদ হলে হুম, আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। ওদের তো আর ইন্ডিয়া জায়গা দিবে না। অ্যাকচুয়ালি বিএনপি কে তো ইন্ডিয়া জায়গা দিবে না। এই বিএনপি কে জায়গা দিবে হয়তো ওই যে অন্য দেশে। কিন্তু ইন্ডিয়া তাদেরকে জায়গা দিবে। ইন্ডিয়া আওয়ামী লীগকে জায়গা দিবে। কারণ আওয়ামী আবার লীগ হলো আসলে তাদের ইমরান ভাই, ট্রাস্টেড। ঠিক আছে? আবার